আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যান ওয়ান মিনিটস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শর্টকাট বেসিক গ্রামারের পার্ট 2 তে অবস্থান করতেছি। আমরা ইতিমধ্যে পার্ট 1টা কিন্তু শেষ করে ফেলেছি। তো যারা পার্ট 1টা দেখোনি অবশ্যই দেখে আসি, এখানে বসলে জিনিসটা আরো ক্লিয়ার হবে তোমাদের জন্য। আর যদি মনে করো না আমি পার্ট 2 থেকেই শুরু করবো, ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। তবে তোমার যেখান থেকে মন চায় সেখান থেকে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আছে। তো দেখো, পার্ট 2 তে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি। আমাদের বেসিক গ্রামারের পার্ট 2 দেখি পার্ট 2 তে আমরা কি শিখবো। আমরা মূলত এখানে অ্যাডজেক্টিভ এবং ভার্ব শিখবো। এই দুটি টপিকস কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট এবং ক্লাস 9-10 অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে বেসিক গ্রামারে এই দুটো টপিক্সের ইম্পর্টেন্স আসলে অনেক। তো কেউ কিন্তু ভিডিওটি মিস করবে না, ঠিক আছে? যাই হোক, কথাবার্তা না বলে আমরা ভিডিওটি লং করতে চাচ্ছি না, আমরা শর্টকাটে এই জিনিসটা শিখতে চাচ্ছি। দেখো, আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলে গেছি। দেখো, অ্যাডজেক্টিভ বলতে কী কাজ করে বলো তো? অ্যাডজেক্টিভের কাজটাই কিন্তু বলতে হচ্ছে নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই বা কি মডিফাই করা, তাই না বলো? এবং ইজি সিম্পল এই জিনিসটা। তো আমরা কিছু এক্সাম্পল দিই। তাহলে এক্সাম্পল দেখো যে সাদা ইজ এ বিউটিফুল লেডি। দেখো তো, এখানে লেডি জিনিসটাকে মডিফাই করছে বিউটিফুল, তাই না বলো? লেডি একটা নাউন না বলো? এই যে লেডিকে মডিফাই করলে বিউটিফুল, এখানে কিন্তু বিউটিফুলটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। যেহেতু তুমি না বুঝো কোনো সমস্যা নেই, আমি আরও এক্সাম্পল দিচ্ছি। যেমন দেখো, রহিম লাইকস ওল্ড হাউসেস। দেখো যে বাড়িঘর যে হাউসেস, এটাকে তো নাউন না বলো? এই নাউনকে কি মডিফাই করছে না ওল্ড বল, তাই না বলো? তাহলে এক্ষেত্রে কিন্তু ওল্ড একটা অ্যাডজেক্টিভ। ফাইনালি দেখো, আমরা আরও একটা এক্সাম্পল দিই। হি ইজ টল। দেখো, টল কি লম্বা না? ও কি হি কে মডিফাই করলে বলো, তাই না বলো? তো দেখো, প্রথম এক্সাম্পলে কিন্তু লেডি, সেকেন্ড এক্সাম্পল হাউসেস, এই দুটো কিন্তু আমাদের কি ছিল? নাউন ছিল। এবং লাস্ট যে এক্সাম্পল, এখানে হিতে কিন্তু অবশ্যই কি ছিল? প্রোনাউন ছিল। তো দেখো, এই যে বিউটিফুল, তারপর হচ্ছে বিউটিফুল, তারপর হচ্ছে কি ওল্ড, তারপর দেখো হচ্ছে কি টল, এই জিনিসগুলো কিন্তু নাউন এবং প্রোনাউন কি করছে? কোয়ালিফাই করতেছে অথবা মডিফাই করতেছে আর কি। তার মানে শর্টলি বলা যায় যে নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থায় কিন্তু অ্যাডজেক্টিভ প্রকাশ করে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এবার ধরো আমরা ভার্বে আসি। দেখো, ছোটবেলা থেকেই কিন্তু ভার্ব শিখি, তাই না বলো? আমরা ভার্ব আমাদের লাইফে নতুন কোনো ব্যাপার না, কিন্তু তারপরে কেউ যাতে ভার্বই আমাদের সাথে বেশি ভুল হয়। দেখো, ছোটবেলায় কথা সেই তো বললাম, ছোটবেলায় কীভাবে ভার্ব আমাদের শেখা হতো সেটা আগে দেখি। ছোটবেলায় আমাদেরকে বোঝানো হতো যে ভার্ব মূলত দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। একটা এক্সাম্পল দিয়ে দেখো তো, যে করিম ইজ প্লেইং দ্য ফিল্ড। এখানে কিন্তু যে করিম যে সাবজেক্ট, এরপরে যে ইজ প্লেইং, এখানে কিন্তু ইজ প্লেইং এর যে প্লেইং জিনিসটা, এটা কিন্তু আমরা কি বলি? মেইন ভার্ব বলি। এটা আমরা অনেকেই জানি অবশ্য। আর মেইন ভার্বের পূর্বে যে ভার্বটা হয়, ওইটা কি মূলত আমরা কি বলি? অক্সিলারি ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব বলি। এটুকু আমরা মোটামুটি সবাই জানি। বাট গঠনটা হচ্ছে কি, যে আমাদের মেইন ভার্বের আগে হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব হবে। এখন আরেকটা এক্সাম্পল দেখো তো, এখানে যে করিম ইজ স্টুডেন্ট। করিম ইজ আ স্টুডেন্ট। এখানে দেখো তো, ইজটা কি মেইন ভার্ব হবে নাকি হচ্ছে সাহায্যকারী ভার্ব হবে? বলো তো তোমরা, একটু জাজ করে বলো। দেখো, এখানে কিন্তু এই ভুলটা করা যাবে না। এটা কিন্তু অবশ্যই অক্সিলারি ভার্ব না, এটা কি হবে? মেইন ভার্ব হবে। যারা একটু ইংলিশ ভালো পারে তারা অবশ্যই জিনিসটা জানি আমরা। তাহলে দেখো, প্রথম এক্সাম্পলে ইজটা কিন্তু সাহায্যকারী ভার্ব হলেও পরের এক্সাম্পল সেটা কি হয়ে গেল? মেইন ভার্ব। কেননা আমাদের করিম ইজ স্টুডেন্ট এই সেন্টেন্সে কিন্তু একটাই ভার্ব আছে, সুতরাং এখানে অক্সিলারি কোনো প্রয়োজন নেই। আমাদের মেইন ভার্ব যেটা, ওইটাই হচ্ছে ইজ। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা কোনো একটা সেন্টেন্স অক্সিলারি হিসেবে ব্যবহৃত হইতে পারে, ওই জিনিসটাই কিন্তু বা ওই ভার্বটাই কিন্তু অন্য একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হইতে পারে। কিন্তু বিষয়টি হচ্ছে গিয়ে, আমাদের এই পড়াশোনা আসলে আমাদের এখানে কোনো উদ্দেশ্যই না। আমাদের ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা আমাদের পড়ার কোনো প্রয়োজনও নেই। আমাদের ভার্ব এখন চিনবো আমরা অন্যভাবে। দেখো, ভার্বকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যাকে বাংলায় আমরা বলি সাধারণত সমাপিক ক্রিয়া। বাংলা ব্যাকরণে আমরা অনেকেই জিনিসটা পড়েছি। আরেকটা হচ্ছে গিয়ে নন ফাইনাইট ভার্ব, যাকে বাংলা ব্যাকরণে বলা হচ্ছে গিয়ে অসমাপিক ক্রিয়া। চলো তো দেখি যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি এবং নন ফাইনাইট জিনিসটা কি। একটা এক্সাম্পল দেখো তো তোমরা। মেক, এটা বলতে প্রেজেন্ট ফর্মে আছে না? বলো, মেক মানে তৈরি করা বা কোনো কিছু বানানো। এর পাস্ট টেন্স কি বলতো? মেড। এবার পাস্ট পার্টিসিপল বলো সেম। ওর সাথে যদি আমি একটা আইএনজি দেখাই তাহলে সেটা কি হয়? মেকিং। ওর আগে যদি টু দিই তাহলে কি হয় বলতো? থ্রু মে। বুঝতে পারছো আশা করি।
আসলে এখন বর্তমানে আমরা প্রেজেন্ট ফর্মকে সাধারণত বলে হচ্ছে গিয়ে V1, পাস্ট ফর্মকে সাধারণত বলেছে V2, পাস্ট পার্টিসিপলকে বলি V3, এরপর হচ্ছে V4, এরপর হচ্ছে গিয়ে V5। এটা হচ্ছে আমাদের বানানো জিনিসটা, ঠিক আছে? আমরা প্রেজেন্ট পাস্টটা বলতে পারি, কোনো সমস্যা নেই। বাট V1, V2, V3 এই জিনিসটা এখন বর্তমানে বেশি ইউজ করি আমরা। বাই দ্য ওয়ে, আমরা আরেকটা এক্সাম্পল দিই। দেখো তো এখানে am is are, এটা অবশ্যই প্রেজেন্ট, আমরা জানি যে am is are এটা মূলত হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্মই থাকে, ওর পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে was were, তাই না বলো? আচ্ছা বলো তো V3 বা পাস্ট পার্টিসিপল কি হবে? এই জায়গায় এসে কিন্তু আমরা থেমে যাই যে আসলে পাস্ট পার্টিসিপল জিনিসটা কি। ওর পাস্ট পার্টিসিপল কিন্তু অবশ্যই এক্স্যাক্টলি বিইং হবে, তাই না? তাহলে V4টা কি বলো তো, যেটা আমরা ing দিয়ে বানাই, অবশ্যই বিইং হবে। আর V5টা কি হবে? টু বি হবে। দেখো প্রথম এক্সাম্পলে বা প্রথম যে মেক লিখলাম, দেখো মেক কিন্তু পরের গুলোর সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ, তাই না বলো? মেক, মেড, মেড, মেকিং, টু মেক। কিন্তু দেখো am is আর was were এরপরে কিন্তু বিন হয়ে গেল, তাই না? কিছুটা কিন্তু অসামঞ্জস্যপূর্ণ দেখতে পাচ্ছি। তার মানে আমার দৃষ্টিগোচর হলো যে যে জিনিসটা প্রেজেন্ট ফর্ম, ওর আগেও কিছু হয়তো থাকতে পারে, তাই না? এক্সাক্ট সেটাই হচ্ছে কি বি। তার মানে am is আর was were এর সোর্স বা রুট, যেটা আমরা মূল বলি বা উৎস বলি, ওটা কিন্তু বি ভার্ব। এই জন্য এই জিনিসটাকে আমরা মনে দেখান বলি হচ্ছে গিয়ে বেস ফ্রম অথবা V0। সুন্দর না বলো? বেস ফ্রম বলবো অথবা V0 বলবো আর কি। তার মানে সব কিছুরই কিন্তু একটা সোর্স বা বেস জিনিস থাকে। তো am is আর was were এর বেস ফ্রম কি বলতো? বি। আবার দেখো ওই মেক, মেড, ওরও একটা বেস ফ্রম আছে, ওর বেস ফ্রমটা হচ্ছে গিয়ে মেক, একই সিমিলার V1 এর সাথে। দেখতে না, দেখো রিড, ওর বেস ফর্ম হচ্ছে রিড, আর V2 হচ্ছে সেম, তাই না? V2টা হচ্ছে গিয়ে রিড, V3 রিড, আর V4টা হচ্ছে রিডিং হবে, আর V5টা হচ্ছে কি হবে? টু রিড হবে। সিম্পল, ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম জিনিসটা কি, আমাদের V1 আর V0টা বেশিরভাগ ক্ষেত্রে কি দেখলাম আমরা? ইকুয়াল দেখলাম, দুই একটা এক্সেপশনাল ব্যাপার ছাড়া। এখন এই যে V0, V1 আর V2 এইগুলো কি মূলত আমরা বলি হচ্ছে গিয়ে ফাইনাল ভার্ব। আর যে পরের যে তিনটা আছে ওগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে নন ফাইনাল ভার্ব। বুঝতে পারছো আশা করি? খুবই সিম্পলি আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম আর কি। আচ্ছা তাহলে কোনো জিনিসের বেস ফর্ম বা কোনো ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মকে আমরা কি বলবো? ফাইনাল ভার্ব। বাকি সবগুলো কি বলবো আমরা? নন ফাইনাল ভার্ব। ওকে, দেখো নেক্সট আমরা দেখি কিছু এক্সাম্পল আরো। ডু, ডিড, ডান, ডুইং, টু ডু। দেখো আরো এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তোমরা দেখতে পারো এগুলো। দেখো তো এখানে দেখো V0 ইকুয়ালস টু V1 দিচ্ছেন এখানে। এখানে মিন করলাম যে এই সমস্ত ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম সাথে কি হয়? ইকুয়ালি হয়, সিমিলার হয় আর কি। সত্যি কথা বলতে কি, যে বেস ফর্ম যে জিনিসটা আছে, এই বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম প্রায় 90% ক্ষেত্রেই হচ্ছে গিয়ে ইকুয়ালি হয়। বললাম যে দুই একটি এক্সেপশনাল ব্যাপার ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মটা কি হয়? সেমই হয় আর কি। আচ্ছা তাহলে একটা জিনিস করি, দেখো তো একটি বাক্য হতে গেলে অবশ্যই একটি কি লাগে? ফাইনাল ভার্ব প্রয়োজন। এই যে আমাদের পড়তেছে যে নন ফাইনাল ফাইল, এটা কেন প্রয়োজন? এই প্রয়োজনটা ওরা বললো যে একটি বাক্য হতে হলে অবশ্যই একটি ফাইনাল ভার্ব প্রয়োজন। জিনিসটা আবার পরে একটু কষ্ট করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। একটি বাক্য হতে হলে অবশ্যই একটি ফাইনাল ভার্ব প্রয়োজন। এবার এই প্রয়োজনটি আমরা দেখি আসলে জিনিসটা কি বলতেছে ওরা। দেখো এটা এক্সাম্পল দিই, রাকিব ডান দ্য ওয়ার্ক। আমি একটা এক্সাম্পল দিই, দেখো এখানে খাদিজা ডিড দ্যাট জব, এবং ফাইনালি রবিন ওয়ার্কিং ফর আ লং টাইম। এখানে দেখো তো যে তিনটা সেন্টেন্স বা তিনটা যে আমরা লিখলাম ব্রেকেট দিয়ে দিয়ে, এই তিনটা কি রাইট সেন্টেন্স নাকি ইনকারেক্ট বলো তো একটু? তোমরা ভিডিওটি পজ করে একটু জাজ করো, তিনটাই কি রাইট না তিনটাই রং, না কয়টা রাইট কয়টা রং? ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো রাকিব ডান দ্য ওয়ার্ক, এখানে কিন্তু এই যে ডান যে জিনিসটা আছে এইটাই কিন্তু নন ফাইনাল, তাই না বলো? এটাই কিন্তু V3, আর আমরা যদি V0, V1 আর V2টাই কিন্তু ফাইনাল। আর মাত্রই বললাম যে একটি বাক্য হতে হলে অথবা একটা সেন্টেন্স হতে হলে অবশ্যই কিন্তু একটা ফাইনাল ভার্ব প্রয়োজন, যেটা কিন্তু এখানে একদমই নাই। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের সেন্টেন্সটা কিন্তু কি ইনকারেক্ট। পরেরটা দেখো যে খাদিজা ডিড দ্যাট জব, এখানে কিন্তু ডিড একটা কি V2, তাই না? এটা কিন্তু ফাইনাল ভার্ব, দ্যাটস ওয়াই কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। পরে দেখো রবিন ওয়ার্কিং ফর লং টাইম, এখানেও দেখো যে ওয়ার্কিং কিন্তু হচ্ছে আমাদের V4, দ্যাটস একটা নন ফাইনাল ভার্ব। তবে এই পুরো সেন্টেন্সটা কোথাও দেখলাম না যে V1 বা V0 বা V2 আছে, তাই না? এই নন ফাইনাল ভার্ব থাকলেও কোনো ফাইনাল ভার্ব না থাকার কারণে এই সেন্টেন্সটা কি ক্রস। তো দেখো নন ফাইনাল ভার্ব থাকুক না থাকুক, সেন্টেন্স কিন্তু হয় না ফাইনাল ভার্ব ছাড়া। আরে ভাই তাহলে নন ফাইনাল ভার্বের কাজটাই কি? তাহলে কাজটাই কি এটা এখন দেখবো।
দেখো আমরা আগের এক্সাম্পল দেখছি, দেখো রবিন ওয়ার্কিং ফর লং টাইম, এটা কেন আমরা ইনকারেক্ট বললাম? কারণ হচ্ছে কি আমাদের ওয়ার্কিং হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব না থাকার জন্য এটাকে আমরা বললাম সেন্টেন্সটাই হয়নি। এখন দেখো তো আমরা কিন্তু ছোটবেলায় বা এখনো যারা করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন আমরা লিখি তখন কিন্তু আমরা এভাবে লিখি না যে আই এম প্লেইং ফুটবল অথবা রবিন ইজ ওয়ার্কিং ফর লং টাইম, লিখি না বলো আমরা। তখন কিন্তু সেন্টেন্সটা আমরা কি লিখি? সঠিকই লিখি, তাই না? ব্যাপারটি হলো যখন আমরা হচ্ছে কোনো নন ফাইনাইট ভার্বের আগে এম ইজ আর বা কোনো হেল্পিং ভার্ব বসাই তখন কিন্তু পুরোটা জুড়ে কিন্তু এটা ফাইনাইট ভার্ব হয়ে যায়। দ্যাটস ওয়াই কিন্তু সেন্টেন্সটা কি হয়? কারেক্ট হয়। যদি তুমি না বুঝো কোনো সমস্যা নেই, আমি আরো এক্সাম্পল দিই, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমার জন্য। দেখো যে রাকিব ডান দ্য ওয়ার্ক, এটাও কি বলছে আমরা? ইনকারেক্ট বিকজ অফ, এখানে ডানটা হচ্ছে গিয়ে নন ফাইনাইট ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব পেলাম না এখানে, দ্যাটস ওয়াই আমরা বলছি এটা সেন্টেন্সটা হয়নি। দেখো এই জিনিসটা তাহলে কিরকম হয়? রাকিব হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এইটা কিন্তু সেন্টেন্সটা কি হইলো? কারেক্ট হলো, বিকজ অফ আমাদের নন ফাইনাইট হলো আগে একটা অক্সিলারি ভার্ব বসছে। এই যে অক্সিলারি ভার্ব কোনগুলা? এম ইজ আর কি শুধু অক্সিলারি ভার্ব? আমরা কিন্তু এখানে হ্যাভ এজও বসাতে পারতাম। অক্সিলারি ভার্ব জিনিসটা কি, এটা নিয়ে একটা ভিডিও আসতে দেখতে পারো, এটা নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ, ওইখানে তোমরা দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক আমরা আমাদের পড়ায় থাকি, দেখো নন ফাইনাইট আর ডান এই জিনিসটার আগে যখন অক্সিলারি বসে পড়া জিনিসটা মিলে কি হলো? ফাইনাইট হলো, দ্যাটস দ্য সেন্টেন্স হয়ে গেল, কারেক্ট হয়ে গেল। আশা করি বুঝতে পারো, তাই না? তাহলে খাতায় একটা ছোট ছোট নোট করে নাও তো, বলো তো একটা, যে অক্সিলারি ভার্বের পরে যদি নন ফাইনাইট ভার্ব থাকে, অথবা এভাবে বলা যায় যে নন ফাইনাইট ভার্বের আগে যদি কোনো অক্সিলারি ভার্ব বসে তাহলে কিন্তু জিনিসটা হচ্ছে গিয়ে একটা ফাইনাইট ভার্ব হয়ে যায়। সুন্দর না বলো? এই সূত্রটা খাতায় লিখে দাও। যাই হোক এবার আমরা দেখি একটা এক্সাম্পল তোমাদের দিই, তোমরা টেস্ট করো যে কি শিখলা তুমি বলো। যেমন আই টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এর তো অবশ্যই আমাদের কি একটা ফুল সেন্টেন্স, কারণ এখানে হচ্ছে কোনো ফাইনাইট ভার্ব দেখতেছি না। এখন তোমরা এটাকে কারেক্ট করে দেখাও আমাকে, ভিডিওটি পোজ করে কারেক্ট করে দেখাও, না পারলে কোনো সমস্যা নেই আমি বুঝাই দিব। তবে এর অ্যান্সারটা কিরকম হবে? ফার্স্ট অফ অল এখানে তো যদি আমরা হ্যাভ দিই তাহলেই সেন্টেন্সটা হয়ে যায়, আই হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ফার্স্ট অফ অল এখানে টু যে কমপ্লিট জিনিসটা এটা কিন্তু নন ফাইনাইট, তাই না বলো? এটা কিন্তু V5, ঠিক আছে, মনে রাখতে হবে এটাকে নন ফাইনাইট ভার্ব জিনিসটা দেখতেছি, কারণ হচ্ছে কি এটা V5। আর এই যে হ্যাভ এটা কিন্তু অক্সিলারি ভার্ব, আর আমাদের সূত্র মোতাবেক অক্সিলারি ভার্ব প্লাস নন ফাইনাইট ভার্ব যদি হয় তাহলে কিন্তু সেন্টেন্সটা কি হয়ে যায়? একটা কারেক্ট সেন্টেন্স হয়, বিকজ অফ ওই জিনিসটা নন ফাইনাইট ভার্ব হয়ে যায়, এই জন্য সেন্টেন্সটা কারেক্ট হয়। বুঝতে পারছো আশা করি? আমি আবার একটু রিপিট করি, যে এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ এবং টু কমপ্লিট নন ফাইনাইট ভার্ব যেটা পাশাপাশি বসে আমাদের সূত্রটা মিলে গেছে, এই জন্য হ্যাভ টু কমপ্লিট একটা ফাইনাইট ভার্ব হিসেবে ধরে নিয়ে সেন্টেন্সটা কি হয়ে যায়? কারেক্ট হয়ে যায়। আশা করি তোমরা পারছো, তাই না? এটা যাই হোক এবার নেক্সট যে আমরা দেখো আমরা এবার মরাল অক্সিলারি শিখবো, ঠিক আছে? এটা খুবই সিম্পল একটা টার্মস গ্রামাটিক্যাল ব্যাপারে। মরাল অক্সিলারি কিছু এক্সাম্পল দেখো, এক্সাম্পল দিয়ে যেটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওয়াট, ট্রু, ডেয়ার, ইউজ টু, হ্যাড, বেটার, এইগুলো, ঠিক আছে? আরো অনেকগুলো আছে লিখি নেই, বাট ম্যাক্সিমাম যেগুলো ইউজ হয় এগুলো তোমার এখানে দেওয়া হলো। এই মডেল অক্সিলারিকে অনেকেই আমার কি বলে সংক্ষেপে? মডালস। কি বলে? মডালস। আচ্ছা এবার খাতায় একটা জিনিস লিখে নাও, সুন্দর করে খাতায় একটা সূত্র লিখে নাও, যে মডেল অক্সিলারির পর অবশ্যই কিন্তু ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। কি হবে? ভার্বের বেস ফর্ম, অবশ্যই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম না, এতে খেয়াল রাখতে হবে। মডেল অক্সিলারি ভার্বের কি হবে? বেস ফর্ম, অবশ্যই প্রেজেন্ট ফর্ম না। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের ডিফারেন্স কি এটা নিয়ে একটা ভিডিও করবো, তোমরা ইউটিউব অথবা আমাদের ফেসবুক পেজে নজর রাখলেই পাবা। তাই তো একটা এক্সাম্পল দিই, দেখো এখানে যে ইট কুড, এখানে ইফ স্ল্যাশ বি দেওয়া, এই বেটার মোমেন্ট, তার মানে এটা বলতে দাও তোমাকে যেখানে ইফ হবে নাকি বি হবে, বলো তো তুমি? এখানে কিন্তু অবশ্যই অ্যান্সারটা বি হবে, কেননা আমাদের কিন্তু আগে একটা মডার্ন অক্সিলারি ছিল, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের কোডের কারণে এটা ইজ না হয় কি হয়ে গেল? বি হয়ে গেল। বি একটা বেস্ট ফর্ম, সেখানে বি জিরো হবে, সিম্পল। আচ্ছা না পারলে কোনো সমস্যা নেই, আমরা আরো একটা এক্সাম্পল দিই। ইট ইজ স্ল্যাশ বি এ গুড আইডিয়া, তো বলো তো এখানে কি হবে? এখানে কি ইজ হবে নাকি বি হবে? এখানে কিন্তু আসলে ইজি হবে, কেননা এখানে কিন্তু অবশ্যই কোনো মডেল ভার্বই নেই, তাই না বলো? দ্যাটস ওয়াই এটা একটা V1 হবে আর কি। আশা করি তোমরা পারছো অনেকেই, যারা পারছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, যারা পারোনি তাদের হতাশার কোনো কারণ নেই, এগুলো সিম্পল আমাদের পড়তে পড়তে ইনশাল্লাহ হয়ে যাবে, আর আমি তোমাদের সাথে অবশ্যই আছি। আচ্ছা আমরা নেক্সটে যাই। দেখো নেক্সটে আমরা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় শিখবো, সেটা হচ্ছে গিয়ে ইনফিনিটিভ।
কি শিখবে? ইনফিনিটিভ। তো মাঝে একটা কথা বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এখনই, এবং যদি পসিবল হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও কিন্তু কি ফলো দিয়ে দেবে। আর আরেকটা বিষয় হলো সেটা হচ্ছে গিয়ে, তোমরা যারা ব্যাচে পড়তে চাও অফলাইনে, যারা হচ্ছে অনলাইনে ক্লাস করতে অভ্যস্ত না বা অনলাইনে ক্লাস করাকে বুঝেও না, তারা কিন্তু আমার কাছে আইসিটি এবং হচ্ছে ইংলিশ জিনিসটা ব্যাচে পড়তে পারো। তোমাদের যাদের বাসায় কলাবাগান, ফার্মগেট, পান্থপথ, ধানমন্ডি, শেরেবাংলা নগর অথবা এর আশপাশ যারা আছো, তারা কিন্তু আমার কাছে অবশ্যই অফলাইনে পড়তে পারো, এবং ম্যানুয়াল ইংলিশ তোমাদের জন্য একেবারেই স্বল্প পেমেন্টে ব্যাচে পড়ানোর সুযোগ করে দিয়েছে। এবং ব্যাচে পড়ার কোনো যদি জানতে চাও কীভাবে ব্যাচে পড়াবো, কোথায় লোকেশন, তো অবশ্যই, অথবা যদি কোনো আরও কিছু জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের পেজে নক দেবে, আমরা তোমাদেরকে ইন ডিটেইলস জানিয়ে দেবো বিষয়টা কীরকম। দেখুন, আমরা আমাদের পরে আসি ইনফিনিটিভ পড়াতে। এখন দেখো, ইনফিনিটিভ জিনিসটা হচ্ছে কি মূলত টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের কি বেস ফর্ম। এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখো, আমরা কিন্তু এভাবে লিখতে পারি না বলতো, টু ডু, টু বি, টু মেক, টু প্লে, টু ওয়ার্ক, তাই না? অনেক কিছু বানানো যায় টু প্লাস বি ওয়ান অথবা টি প্লাস বেস ফর্ম দিয়ে। এটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? এখন দেখো তো এই জিনিসটা যে আই ওয়ার্ক টু গেট মানি, এখানে টু গেটটা কিন্তু অবশ্যই কি একটা ইনফিনিটিভ। কারণ দেখলাম যে টু গেট এটা অবশ্যই কি টু প্লাস ভি জিরো অথবা টু প্লাস ভি ওয়ান। আচ্ছা, আরেকটা কথা বলি, যেহেতু বেস ফর্ম এবং হচ্ছে প্রেজেন্ট ফর্ম প্রায় এক, এই জন্য আমরা ভি ওয়ান ভি জিরো প্রায় কাছাকাছি ধরার কারণে আমরা একসাথেই উচ্চারণ করলেও কোনো সমস্যা নেই। টু প্লাস ভি ওয়ান মানে হচ্ছে গিয়ে ইনফিনিটিভ, টু প্লাস ভি জিরো বললেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমরা কিন্তু অল্প কিছুক্ষণ আগে কিন্তু দেখলাম যে ভি জিরো, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি বললাম না, এগুলোর মাঝখানে এই যে শেষে যে তিনটা টপিকস আছে, এগুলো কি বলি আমরা? নন ফাইনাল ভার্ব। আর প্রথম তিনটাকে কি বলি আমরা? ফাইনাল ভার্ব। সিম্পল। এখন এই যে নন ফাইনাল ভার্বের মধ্যে সর্বশেষ যেটা আছে V5, এইটা দেখতে এরকম বলতো, এটা দেখতে কিন্তু অবশ্যই ওই টু প্লাস V1 অথবা টু প্লাস বেস ফর্ম, তাই না বলতো? যদি তো কোথায় ভুলে যাও তাহলে ভিডিওটি আগে পিছিয়ে করো, দেখো ওই জিনিসটা দেখতে পাবা। আমরা বক্স পুরো জিনিসটা বোঝানো ট্রাই করছি। তাহলে দেখো তো ওই যে V5 আর নন কি বলে ইনফিনিটিভ প্রায় কাছাকাছি না বলো? কাছাকাছি না, প্রায় একই বলা যায়। দ্যাটস ওয়াই ইনফিনিটিভও যা, V5ও কি তা। এবার তোমাদের নন ফাইনাইট এবং ইনফিনিটিভ কিছু একটা কনফিউজ হতে পারে, এই কনফিউজটা এখন দূর করে দিই। ধরো একটা সুন্দর একটা রাউন্ড করলাম, একটা এরিয়া করলাম নন ফাইনাইটের জন্য, ঠিক আছে? এবং এই স্থানটিকে আমরা কয়েকটি খণ্ডে ডিভাইড করলাম। কয়েকটি খণ্ডে কি করলাম? ডিভাইড করলাম। এই কয়েকটি খণ্ডের ভিতরে মাত্র একটি খণ্ডে অবস্থান করতেছে কি? ইনফিনিটিভ ভার্ব। তার মানে নন ফাইনাইটের একটি অংশ মাত্র হচ্ছে কি ইনফিনিটিভ। কারণ আমরা জানি যে V3, V4 এবং V5 সব মিলিয়ে কিন্তু কি হয়? একটা নন ফাইনাইট ভার্বের একটা গ্রুপ হয়। সুতরাং ইনফিনিটিভ হচ্ছে গিয়ে নন ফাইনাইটের একটা অংশ বিশেষ। সুতরাং কেউ যদি আমাদেরকে বলে যে সমস্ত নন ফাইনাইটই ইনফিনিটিভ, ব্যাপারটা কিন্তু একবারে কি ইনকারেক্ট। আমাদের কেউ যদি আমাদেরকে বলে হ্যাঁ সমস্ত ইনফিনিটিভ তাহলে নন ফাইনাইট, এটা কিন্তু অবশ্যই কারেক্ট। আচ্ছা, ওকে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আর ওই যে বাকি দুই খণ্ডে ব্ল্যাঙ্ক না, ওই ব্ল্যাঙ্কে কী হবে এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও করবো, ওইখানে জিনিসটা তোরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের একেবারে লাস্ট টপিক সেটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। এই টপিকসটা নিয়ে এখন আলোচনা করা বাকি আছে। তো আমাদের নেক্সট ভিডিওটা বলতে অ্যাডভার্বের উপরেই হবে, এবং নেক্সট ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সুতরাং পড়তেই যেহেতু একটু কষ্ট করে বসছো এবং ভিডিওগুলো দেখতেই যেহেতু আসো, সুতরাং একটু কষ্ট করে হলে একবার অ্যাডভার্বের ক্লাসটা করেই একবার উঠো, ঠিক আছে? আমাদের অ্যাডভার্ব ক্লাসের লিঙ্কটা আমাদের বর্তমান ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমি তোমাদেরকে যতটুকু দেওয়ার ছিল ততটুকু দিয়ে দিছি, যতটুকু আমার চেষ্টার মধ্যে ছিল আমি আমার সর্বোচ্চ ট্রাই করছি। যদি তোমাদের বিন্দুমাত্র উপকার আসে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ফেসবুক পেজটি কিন্তু কি ফলো করে দিবে। সুতরাং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অ্যান্ড হ্যাভ এ গুড টাইম।